ফুচকা আমরা কে না পছন্দ করি। মেয়েদের তো ফেভারিট স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা অন্যতম। রাস্তার ধারে ফুচকা দেখলেই যেন লোভ সামলাতে পারে না বেশিরভাগ মানুষই। ছোট থেকে বড় সকলেই এই ফুচকা প্রেমী। আর যাই হোক, ফুচকার টেস্ট তো অসামান্য, তাই না? তবে রাস্তার ধারে বিক্রি করা ওই সকল নোংরা ফুচকা আর নয়, কেননা সেগুলো কেমন পরিবেশে বানানো হয় আর সেগুলো খেলে স্বাস্থ্যের কতটা ক্ষতি হয় তা নিয়ে আমার পিনিক পাই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে জেনে নিতে পারেন। তাই যেন আপনারা ফুচকার স্বাদও নিতে পারেন, আবার স্বাস্থ্যকর ফুচকা বাড়িতেই বানাতে পারেন। সেজন্যই পিনিক পাই ফুডের আজকের আয়োজন। রাস্তার মামার হাতের ফুচকার মতোই অসাধারণ স্বাদের ফুচকা এখন বানিয়ে নিন বাসায়। কি ফুচকার কথা শুনে খেতে ইচ্ছে হচ্ছে? তাহলে আর দেরি না করে চটজলদি দেখতে থাকুন পুরো ভিডিওটিকে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি। তবে আপনাদের কাছে যদি কর্ন মিল্ক থাকে তাহলে অবশ্যই কর্ন মিল্কটা ব্যবহার করবেন, তাতে ফুচকার রেজাল্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তাল মাখনা। তাল মাখনাটা কিন্তু আমি সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়েছি, তাল মাখনা ছাড়াও ফুচকা ফুলবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। এবার দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। তবে লবণটা কিন্তু আপনারা বাদ দিলেও পারেন, যদি আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে লবণটা স্কিপ করবেন। আমি হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুসুম গরম পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। একবারে কিন্তু পানি দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে, তখন কিন্তু আর ময়দা দিয়ে আপনি যদি ডোটাকে পারফেক্ট করতে চান তাহলে কিন্তু একদমই পারফেক্ট হবে না। এর জন্য প্রথমে অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটাকে তৈরি করতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ভিজা টাওয়াল দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এসেছি। ডোটা এখন একদম সফট হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে। আপনার স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমি একটি পরিষ্কার জায়গায় খুবই ভালো করে মথে নিচ্ছি। মথার উপর কিন্তু ডিপেন্ড করবে ফুচকাগুলো ফুলবে কিনা। যত ভালো মথে নেবেন ফুচকাগুলো ঠিক তত ভালো ফুলবে। খুব ভালো করে মথে নিয়েছি। আমি খুব সহজে ছিঁড়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সহজে ছিঁড়ে যাচ্ছে, তার মানে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি আরো ভালো করে মথে নিচ্ছি সময় নিয়ে। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য সবগুলোকে। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার রুটি বেলে নিতে হবে। তার আগে যে জায়গায় রুটিটাকে বেলবো সেই জায়গায় সামান্য পরিমাণ তেল নিয়ে নিতে হবে। খুবই সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তবে এই কাজটা কিন্তু শুধুমাত্র প্রথমবার রুটি বেলার ক্ষেত্রেই করবেন, খুব বেশি তেল কিন্তু লাগানো যাবে না। আমি এবার একটি বেলুনেও তেল মাখিয়ে নিচ্ছি। তবে খুবই সামান্য পরিমাণ তেল মাখাবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে ফুচকাটা ফুলবে না। এবার আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে খুবই পাতলা করে বেলতে হবে। আমার রুটি বেলা হয়ে গেছে। আপনাদেরকে পুরুত্বটা একটু আমি তুলে দেখিয়ে দিচ্ছি। রুটিটা ঠিক এরকম পাতলা করে বেলে নেবেন। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি আরো একটি রুটি বানিয়ে নিব। চলুন তাহলে আরো একটি রুটি বানিয়ে নিয়েছি। এবার এটাকেও দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি আগের বানানো রুটিটা। এবার দুইটা রুটি একসাথে ভালো করে বেলে নিতে হবে। দুইটা রুটি একসাথে ভালো করে বেলে একদম পাতলা করে নিতে হবে। এরকম একটার উপর অন্য আরেকটা রুটি দিয়ে বেলে নিলে ফুচকাটা খুব ভালো ফুলে। এর জন্য এই প্রসেসটা আমি করেছি, আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। এবার রুটিটাকে পাতলা করে বেলে নিয়েছি। এবার রুটিটাকে একটি কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নেব, ঠিক ফুচকার সাইজ অনুযায়ী। সবগুলো ফুচকা আমার কাটা হয়ে গেছে। এবার সাবধানে তুলে নিতে হবে ফুচকাগুলোকে। ফুচকাগুলোকে তুলে নিয়ে আমি 10 মিনিটের জন্য তাওয়াল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার ভাজার পালা। চলুন ভাজতে চলে যাই। ভাজার জন্য প্যানে আমি অলরেডি তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে নিতে হবে, তাহলে ফুচকাগুলো ফুলে উঠবে। আমি এক এক করে এর মধ্যে ফুচকা দিয়ে দিচ্ছি।
একটু ফুচকাগুলোকে চেপে চেপে দিচ্ছি, এতে করে ফুচকাগুলো ফুলে ফুলে ফুলটুসি হয়ে যাবে। তেলটা খুব বেশি গরম হয়ে গেলে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। দেখুন এবার ফুচকাগুলো নিজে নিজেই ফুলতে শুরু করেছে। তবে এমন কিছু ফুচকা আছে যেগুলোকে আপনি চেপে চেপেও ফুলাতে পারবেন না, এতে কিন্তু ভয়ের কোনোই কারণ নেই। সবগুলো ফুচকা একদমই ফুলবে না, কিছু ফুচকা আছে ঘাটতারা যেগুলো কখনোই ফুলে না। আমি এক একটা করে ফুচকা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আবারও ফুচকাগুলো আমি একটু চেপে চেপে দিচ্ছি, আর আগে যে ফুচকাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নিচ্ছি তেলটাকে ছড়িয়ে। আমার তোলা হয়ে গেছে। এবার বাকি ফুচকাগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা কিন্তু ফুচকাটাকে একটু বেশি করে ভাজবেন, যেহেতু আমি সুজি দিয়েছি সেক্ষেত্রে ফুচকাটাকে বেশি না ভাজলে কিন্তু শক্ত লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর যখন ফুচকাটাকে আপনি পারফেক্ট ভাবে ভাজতে পারবেন তখনই কিন্তু ফুচকাটা খেতে অনেক টেস্টি হবে, মুখে দিলেই কিন্তু একদম মিশে যাবে, একদম বাইরের দোকানের ফুচকার মতো এরকম টেস্ট হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুচকাগুলো কেমন ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো ফুচকা এক এক করে ভেজে নিব। সবগুলো ফুচকা আমি ভেজে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুচকাটা ঠিক কতটা খাস্তা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ফুচকা। আমি একটু হাত দিয়ে চেপে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। এবার চলুন ফুচকার জন্য টক রেডি করে নিই। হাফ কাপ তেঁতুলের জুস করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা। এখন দিয়ে দিব স্বাদ মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ ঘুগনি। এখন দিতে হবে 1 টিস্পুন টমেটো সস। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি সব সময় এইভাবেই টক বানাই, এতে করে গ্রেভিটা গাঢ় হয়। আমার কাছে টকটা অনেক ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে লেবুর রস দিয়েও টকটাকে তৈরি করে নিতে পারেন। হয়ে গেল আমার টক বানানো, একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিয়েছি টকটাকে। এবার ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য আমি আগে থেকে বোট সিদ্ধ করে রেখেছি। আমি চটপটির বোট নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিতে হবে ডিমটাকে আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার সবগুলো খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন চটপটি মশলা। এবার খুব ভালো করে একটি স্পুনের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোর আগে দিয়ে দিব আমি একটি আলু, এতে করে গ্রেভিটা অনেক ভালো হয় এবং খেতেও অনেক বেশি টেস্টি হয়। অনেকে কি করে বোট বাদ দিয়ে শুধু আলু দিয়েও পুরটাকে বানায়, তবে আজকে আমি আলু আর বুট দিয়ে একসঙ্গে পুরটাকে বানাচ্ছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটি কিন্তু খেতে ভীষণ দারুণ। এবার আমি ফিলিংটাকে ফুচকার ভিতরে ভরে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফুচকার ভিতরে ভরে নিয়েছি। এবার চলুন ওপর দিয়ে আমি কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি শসা কুচি। সবগুলো শসা কুচি দেয়া হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেয়া হয়ে গেছে। দিয়ে দিতে হবে কাঁচা মরিচ কুচি। কাঁচা মরিচ কুচিও আমার দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সেই ডিম কুচি। তৈরি হয়ে গেল কিন্তু আমার পারফেক্ট ফুচকা। তার আগে দিয়ে দিলাম এখন টকের উপরে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স এবং গ্রেট করে রাখা ডিম। আবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এতে করে টকের ফ্লেভারটা দারুণ হয়। হালকা হাতে মিক্স করে নিচ্ছি টকটাকে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফুচকা। উফ, দেখেই যেন মনকে টিকিয়ে রাখতে পারা যায় না, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। কি আপনাদেরও তা ইচ্ছে করছে? তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পিনিক পাই ফুডসের আগামী পর্বে আপনারা কোন রেসিপিটি দেখতে চান। আর পিনিক পাই ফুডকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব মজার মজার রেসিপি ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।